হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বেনারস অযোধ্যা ট্যুরের চতুর্থ দিন। আজকে আমরা যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। আমরা সকাল সকাল বেনারস থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন আছে বন্দে ভারত। আমরা তার জন্যই ওয়েট করছি লাগেজ ট্যাগেজ নিয়ে। ট্রেন একদম কারেক্ট টাইমেই ছিল। আমরা আজকে অযোধ্যা যাব, আজকের দিনটা থাকবো, কাল আবার আমরা বেনারসে ব্যাক করব, দিয়ে কালকে বেনারসটা একটু এক্সপ্লোর করে পরশু দিন আমাদের বাড়ির পথে যাত্রা। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ব্রেকফাস্ট ছিল সকালের। ব্রেকফাস্টে ছিল ব্রেড, দুটো ভেজিটেবল চপ, ফ্রেঞ্চ ফ্রাই, আর একটা কেক ছিল, আর চা ছিল। ভালোই ছিল, গরম গরম খাবার ছিল, খারাপ ছিল না। কিন্তু সোহাগ ম্যাডামের কোনো কিছুই পছন্দ হয়নি, উনি শুধুই কেকটুকু খেয়েছিলেন। আর এই যে দেখো, আমি ওর জন্য খাবার নিয়ে গেছিলাম ট্রেনে, তো সেটাইও খেয়েছে। আর এখন ট্রেনের সিটের ওপর উঠে উনি বসে আছেন, ওখান থেকে উঠে সব কিছু দেখছে। তার আগে একটু ঘুমও হয়ে গেছে। যাই হোক, আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমেই নামিয়েছিল, টাইমিংয়ের আগেই নামিয়েছিল। আর এটা অযোধ্যা স্টেশনটা, দারুণ স্টেশনটা, সত্যি খুব সুন্দর একদম। আমাদের তো ভীষণ সুন্দর লেগেছে। আর এখান থেকে নেমে আমাদের হোটেল বুক করাই ছিল, আমরা সেই হোটেলের উদ্দেশ্যে যাব। বেরিয়ে অটো করে আমরা সেই হোটেলের উদ্দেশ্যেই গেছি। যে স্টেশনের ভেতরটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, ভীষণ সুন্দরভাবে সাজানো অযোধ্যা স্টেশনটা। স্টেশন থেকে বেরোনোর আগে একটু ফটোশ্যুট করে নিলাম অযোধ্যা লেখাটার আগে। এরপর দুপুরে আমরা হোটেলে ফ্রেশ হয়ে বিকেলের দিকে চলে এসেছিলাম হনুমানগড়ি। এখানে বজরংবলির মন্দির আছে, তো সেখানে পুজো দিয়ে তারপর আমরা রামলালার কাছে গেছিলাম। এই মন্দিরটাও ভীষণ সুন্দর, আর এখানে পুজো দিয়েও তোমার খুব ভালো লাগবে। আমাদের হোটেল থেকে সামনেই ছিল হনুমানগড়ি, ওখান থেকে আমরা হোটেল থেকে হেঁটেই গেছিলাম পুজো দিতে। ওখানে পুজো দিয়ে তারপর আমরা রামলালার উদ্দেশ্যে গেছিলাম। তার আগে আরও কয়েকটা ছোটো ছোটো দর্শনীয় স্থান আমরা দেখে নিয়েছিলাম। এই যে আমরা হনুমানগড়ি চলে এসেছি। ভীষণ ভিড় ছিল, কারণ মঙ্গলবার ছিল ওই দিন, তো সেই জন্য অ্যাজ ইউজুয়াল ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাও এসেছিলেন, প্লাস পর্যটকরা তো আছেই। তো সেই হিসাবে ওই দিন মন্দিরে ভীষণ ভিড় ছিল। আমরা একটুখানি সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম। আর এই যে পুজো দেবো বলে আমরা প্রসাদ নিয়েছি বজরংবলির জন্যে। তো তারপরেতে আমরা চলে গেলাম পুজো দিতে। এখানে আরও ছোটো ছোটো অনেক মন্দির আছে, নৃসিংহদেবের মূর্তি আছে, আর আরও অনেক ছোটো ছোটো মূর্তি আছে। এখানে এই যে সিঁড়িগুলো দিয়ে ওপরে যেতে হয়, আর অনেকগুলো সিঁড়ি পেরিয়ে পেরিয়ে যেতে হয়, দুদিকে দুটো আলাদা লাইন। আর এখানটা একটু ভিড়, আর কিন্তু ভিড়টা সেরকম কিছুই মনে হয়নি। সবাই বজরংবলিকে ডাকতে ডাকতে, শ্রী রামলালাকে ডাকতে ডাকতে যাচ্ছি, তো ভিড়টা কিছু ভিড় বলেই মনে হয়নি, কারোর কোনো কষ্টই হয়নি, আমরা সবাই চলে গেছি। আর ভীষণ সুন্দর মন্দিরটা, আমার তো ভীষণ সুন্দর লেগেছে, এবং পুজো দিয়ে বজরংবলিকে দর্শন করে ভীষণ মনে শান্তি লেগেছে।
তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, এবং সবাই এখানে জয় শ্রীরাম আর জয় বজরংবলীর জয়ধ্বনি দিতে দিতে যাচ্ছে। আর ভীষণ সুন্দর একটা ফিলিংস, খুব ভালো লেগেছিল আমাদের। এই যে দেখো এখানে আছেন বজরংবলী। জানি না কতটা, তাও যতটা পারা হয়েছে সম্ভব হয়েছে ভিডিও তোলা হয়েছে। আর এই যে ভীষণ সুন্দরভাবে সাজানো, ভীষণ সুন্দর। আর এখানে যে পুরোহিতরা আছেন ওনারা কী করছেন, ওই মালাগুলো সব বাচ্চাদের পরাচ্ছে। এই যে দেখো সোহাগ ওর পাপার কোলে গেছে, আর সোহাগকে প্রায় 4-5টা মালা ওইখানকার পুরোহিতরা পরিয়ে দিয়েছেন। ওই যে গলায় মালা পরে এবার বেরোচ্ছে, আর বাবার কোলে আছে। এই যে বেরিয়ে আসছে, মালার পুরো একদম পাহাড় পরে এসছে। আর এখানকার মন্দিরগুলোতে সেরকম ঠাকুরের মালা বাচ্চাদেরকে বড়োদেরকে পরিয়ে দেওয়া হয়। বজরংবলীর এখানে বাচ্চাদেরকেই পরিয়ে দেওয়া হচ্ছিল দেখছিলাম। এই যেখানে বাবা নৃসিংহদেবের মূর্তি আছে, আরও সুন্দর সুন্দর সমস্ত মূর্তি আছে। আর ভীষণ সুন্দর মন্দিরটা, তোমাদের খুব ভালো লাগবে। যে ভেতরে বজরংবলীর মূর্তিও আছে, খুব সুন্দর মন্দিরটা। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মহারাজা দশরথ মহলে। সমস্ত পরপরই, বেশি ডিস্টেন্স নয়, তো তোমরা পায়ে হেঁটেই চলে যেতে পারবে। তো আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম, কারণ আমাদের রামলালার কাছে যাবার টাইমিং ছিল 7টা থেকে। তো সেই জন্য আমাদের হাতে সময় থাকাতে আমরা এই ছোটো ছোটো জায়গাগুলো ঘুরে নিয়েছিলাম। তো এখানে ছিল দশরথ মহল, আমরা সেটা দেখে নিয়েছিলাম। তোমাদের চট করে দশরথ মহলের ভেতরটা একটু দেখিয়ে দিই। এখানে এসে এবার তোমরা সোহাগের খুনসুটিটা দেখো। এখানে একজন ঠাকুরমশাই বসেছিলেন, যিনি প্রসাদ বিতরণ করছিলেন। আর সোহাগ একবার করে ঘুরে ঘুরে যাচ্ছে, আর উনি সেই ছোটো ছোটো কাটিং মিছরি দিচ্ছিলেন, আর উনি 1 চামচ করে ওকে দিচ্ছে। আর ও সবটা একবারে মুখে পুরে দিচ্ছে, দিয়ে এবার বলছে মায়ের জন্য নিয়ে যাব, বাবার জন্য নিয়ে যাব, পুকার জন্য নিয়ে যাব, ভাক্কার জন্য নিয়ে যাব। এই করে যাচ্ছে না, ঠাকুরমশাইও বারবার দিয়ে যাচ্ছেন। তো উনিও খুবই মজা পাচ্ছিলেন। এখানে চলছিল সোহাগের খুনসুটি। এখানকার প্রতিটা লাইট পোস্টের মধ্যে একটা ইউনিকনেস ছিল, জানো তো। এই যে আমরা রামলালার কাছে যাচ্ছিলাম, সেখানকার লাইট পোস্টগুলোর মধ্যে ছিল তীরধনুক। যখন হনুমাননগরে গেছিলাম তখন সেখানে ছিল বজরংবলীর গদা, আবার বেনারসি ছিল বাবা মহাদেবের ত্রিশূল। তো এই লাইট পোস্টগুলোর মধ্যে একটা একটা পার্টিকুলার ইউনিকনেস আমরা দেখেছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম কনক মহল। আর এখানে দেখো এই বজরংবলীর ছোট্ট রূপ, তো সুন্দর একটা পোজ দিয়ে দাঁড়িয়েছিল, তাই আমরা সেটা ভিডিও করেছিলাম। তো যেটা বলছিলাম, আমরা এবার চলে এসেছিলাম কনক মহলে। এখানে কথিত আছে যে কইকেই মা সীতাকে এই মহলটি গিফট করেছিলেন। তো এখানে আমরা সেটাই দেখতে এসেছি। সোহাগ এখানে প্রথমে একা একাই ঘুরে বেড়াচ্ছিল, ভীষণ সুন্দরভাবে স্মার্টলি এগিয়ে চলেছিল, কিন্তু হঠাৎ করে পায়রা এসে ওর স্মার্টনেসে ব্যাঘাত ঘটিয়ে দেয়। এই যে ছুটে পালিয়ে এসেছে, কারণ ওখানে অনেক পায়রা ছিল। তো যাই হোক, তারপরে আবার ভীষণ সুন্দরভাবে, মানে তখনকার দিনের যে মহল, যদিও সেই মহল আর নেই, সবই নতুনভাবে করা। তো যাই হোক, তার একটা ছোঁয়া
তার একটা ধাঁচ এখানে আছে যে কীরকম ছিল সেটুকুই দেখা, সেটুকুতেই মনে মনে ইম্যাজিন করা যে আচ্ছা সেই সময় এরকম ছিল। তোমরা সবাই জানো যে এই জিনিস আর সেই সময় ছিল না, সবটাই নতুনভাবে তৈরি করা হয়েছে, এখনও অনেক জায়গায় কাজ চলছে। এখানে আমরা যখন পৌঁছেছিলাম তখন ভেতরে ভোগ দেওয়া হয়েছিল, তো সেই জন্য বন্ধ ছিল, তো আমরা বাইরে থেকেই দর্শন করে চলে এসেছি। এখানে কিছু একটা ঘর ছিল, আমরা ঠিক জানি না এটা কি, তো এই জালের বাইরে থেকেই দেখেছিলাম, জানি না কিসের ঘর এটা। তো যাই হোক, এখানে অনেক দেবদেবীর মূর্তি ছিল, ফটো ছিল। আর এখানটা তারপরে তোমার এখানে বাইরেও মায়ের চরণ রাখা আছে, তো সেখানে সবাই প্রণাম করছেন। আর এই যে আমার সোহাগও করেছে, খুব সুন্দর লেগেছে আমাদের জায়গাগুলো। এরপর আমরা চললাম আমাদের প্রধান আকর্ষণ শ্রী রামলাল্লার কাছে যাবার জন্য। আমাদের সুগম দর্শনের টাইমিং ছিল 7টার সময়, তো আমাদের 6:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা তাড়াতাড়ি যাবার চেষ্টা করছিলাম, কারণ ঢোকার আগে অনেক রকমের চেকিং আছে সেইগুলোর জন্য। আর এখানে সোহাগ আর ওর পাপার মধ্যে এখন একটা রেসের কম্পিটিশান হচ্ছে, কারণ সোহাগ কোলে উঠবে বলছে, আর ওর পাপা বলছে না আমরা ছুটে কে আগে যেতে পারি সেটা দেখি। তো সেটাই এখন দুজনের মধ্যে চলছিল, সেই জন্য দুজন মিলে ছোটাছুটি শুরু করে দিয়েছে রাস্তার মধ্যে। মন্দিরে যাবার পথে আমরা সুন্দর একটা সুন্দর একটা মন্দির পেয়েছিলাম, খুব সুন্দর। দেখো এখানে সমস্ত রাম সীতা, একটা রাধা মাধব এখানে দোলনার ওপর দুলছে, তারপরে সমস্ত কিছু এখানে ওই পুতুলের মতন করা মা দুর্গার একটা বড় মূর্তি আছে শেরাওয়ালির। তো ভীষণ সুন্দরভাবে এখানে একটা মন্দির বানানো, এখানে পরপর সমস্ত মূর্তি রাখা আছে। এই যে দেখো এখানে রাধা মাধব ঝুলায় ঝুলছে, আর এই যে ঠাকুরমশাই মাথায় সোহাগের আশীর্বাদ করে দিয়ে ওকে বলছে যে তুমি দোলনাটা দোলাও। তো সোহাগও একদম ওখানে দোলনা দোলাতে ব্যস্ত হয়ে পড়েছে, আর সে কিছুতেই আসবে না, ওইখানে দোলনা দুলিয়েই যাবে রাধা মাধবকে। এই যে মন্দিরে ঢোকার আগে এটা শ্রী রামলালার বাল রূপের একটা মূর্তি বসানো আছে। তারপরে আমরা চলে গেলাম রাম মন্দিরের ভেতরে, তো ফটোগ্রাফির জায়গা নেই, তাই আমরা আর কোনো ফটো তুলতে পারিনি, কিন্তু আমাদের দিনটা খুব সুন্দর গেল, আর আমরা ভীষণ সুন্দরভাবে রামলালার দর্শন করেছি। তোমরা সবাই ভালো থেকো, আবার পরের ব্লগে দেখা হবে।